আসসালামু আলাইকুম। আমার প্রিয় এসএসসি 2025 যাদের মূলত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা পরিবর্তন হয়নি তাদের জীবন কি এখানে স্টপ হয়ে গেল, নাকি আরও কোনো মাধ্যম রয়েছে এই রেজাল্টটাকে পরিবর্তন করার? এবং বোর্ড চ্যালেঞ্জে করা শিক্ষার্থীরা যাদের রেজাল্ট মূলত খারাপ হয়েছিল বা দেখা যাচ্ছে যে যারা ফেল করেছিল তারা এখন কি করবে, অর্থাৎ ফেল করা শিক্ষার্থীরা এখন কি করবে, তাদের যে গাইডলাইনটা এইটাই কিন্তু আজকের এই ভিডিওতে দিব। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এবং বিষয়টা দুঃখজনক হলেও যাদের রেজাল্ট মূলত পরিবর্তন হয়নি তাদেরকে বলবো তোমাদের আর কোনো মাধ্যম নেই এই রেজাল্টটাকে পরিবর্তন করার। ঠিক আছে, অনেকেই অনেক কথা বলবে যে 5,000 10,000 বা 20,000 পর্যন্ত কিন্তু তারা টাকা নিয়ে থাকে। টাকা নিয়ে অনেকেই অনেক প্রতারক, এদেরকে বলা চলে যে প্রতারক কিন্তু তোমাদের মাঝে তোমাদের দেখবে নিজেরাই কিন্তু তোমাদেরকে খুঁজে নিবে, নিজেরাই তোমাদেরকে খুঁজে নিবে, তোমাদের বলবে 5,000 10,000 টাকা দাও তোমার রেজাল্টটা পরিবর্তন করে দিচ্ছে। এমনটা কিন্তু কখনোই হয় না। বোর্ডের যে রেজাল্টটা এইটা শুধুমাত্র একটা যে মাধ্যমটা থাকে পরিবর্তন করার, সেইটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। বোর্ড চ্যালেঞ্জ ব্যতীত অন্য কোনো মাধ্যমে রেজাল্টটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক আছে, এবং যাদের রেজাল্ট যারা মূলত খারাপ রেজাল্ট করেছিল তারা অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এ থেকে এ প্লাস পেয়ে গেছো, তারা অনেকেই খুশি। কিন্তু বাট আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা মূলত আশাস্বরূপ রেজাল্ট পায়নি, মানে দেখা যাচ্ছে এ পেয়েছিল, এ প্লাস পাবার আশায় তারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল, অথবা ফেল করেছে পাস করার আশায় বোর্ড চ্যালেঞ্জ করেছে। এমন অনেক কিন্তু শিক্ষার্থী রয়েছে, প্রায় 5-6 লাখ শিক্ষার্থী কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করেছিল। তো একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিও আমি দিতে পারি নাই। তো যাদের রেজাল্ট মূলত পরিবর্তন হয়নি তাদেরকে বলবো এখন তোমাদের কিন্তু হতাশ হলে চলবে না। কেননা রেজাল্টটা তুমি নিজেই একটু ঠান্ডা মাথায় ভাবো, তোমার রেজাল্টটা খারাপ হওয়ার পেছনে কারণটা কি। কারণটা কিন্তু তুমি নিজেই, তোমার রেজাল্টটা খারাপ হওয়ার কারণটা কিন্তু তুমি নিজেই। এখানে হ্যাঁ অনেক কারণ হয়ে থাকে, যেমন টিচারদেরও কিন্তু এখানে অনেক ভুল হয়ে থাকে। যেমন একজন ভালো স্টুডেন্ট যদি একটা টিচার ওই খাতাটা যখন দেখা যাচ্ছে যে একটা টিচার যখন 100 খাতা দেখে তখন কিন্তু তার মন মানসিকতা সবসময় কিন্তু একই রকম থাকে না। দেখা যাচ্ছে অনেকে আবার কি করতেছে, তাদের যে স্টুডেন্ট যেমন এখন প্রত্যেকটা টিচার কিন্তু কোচিং করাচ্ছে বা প্রাইভেটের মধ্যে কিন্তু তারা জড়িত আছে। তো দেখা যাচ্ছে ওই স্টুডেন্টদের দিয়ে কিন্তু সেই খাতাগুলো দেখা যায়, সেখান থেকেও দেখা যাচ্ছে যে একজন ভালো স্টুডেন্ট কিন্তু তার যে পরিশ্রমের যে ফলটা সেটা কিন্তু কখনোই পায় না। এই জন্য কিন্তু রেজাল্ট অনেক খারাপ হয়ে থাকে। এবং আমি কিন্তু আগেও বলেছি একজন স্টুডেন্টের রেজাল্ট খারাপ করার পেছনে একমাত্র যেটার অবদান থাকে বা যার অবদান থাকে সেটা হচ্ছে একজন শিক্ষক। একজন শিক্ষকই কিন্তু একজন ভালো স্টুডেন্টকে একদমই তার লাইফটাই কিন্তু নষ্ট করে দেয়। তো এই বিষয়ে কথা বলবো না। 2025 সালে অর্থাৎ এবছরে যারা মূলত ফেল করেছে বোর্ড চ্যালেঞ্জ করার পরও রেজাল্টটা পরিবর্তন হয়নি, তারা মূলত কি করবে তোমাদের সামনে, অর্থাৎ দেখা যাচ্ছে এই দেখতে দেখতে এই রেজাল্টটা পরীক্ষাটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, আবার ভাবতে পারে এবছরে তোমরা যেভাবে এক্সাম দিয়েছো হয়তো পরবর্তীতে আবার ওইভাবে এক্সাম দিবে, তা কিন্তু না। পরবর্তীতে অর্থাৎ 26 সালে তোমাদেরও কিন্তু শর্ট সিলেবাসের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী, অর্থাৎ এবছর অর্থাৎ তোমাদের যে 25 সালের সিলেবাস এটাতে কিন্তু এক্সাম হবে না। তোমাদের 26-এর যে সিলেবাস রয়েছে, অর্থাৎ 26 সালে যেভাবে তোমাদের এক্সাম হবে, 26 সালে যেভাবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এক্সামটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ এবছরে তোমরা যে চ্যাপ্টারগুলো পেয়েছো অর্থাৎ 26 সালে তোমরা নাও পেতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। এক কথায় বলতে গেলে 26 সালের যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের এক্সামটা হবে। এবং অনেকে আবার ভাবতে পারে যে তোমরা হয়তো তোমাদের স্কুলের ছোট ভাইদের সঙ্গে হয়তো তোমরা এক্সাম দিবে, এমনটা কিন্তু না। যারা মূলত এবারে উত্তীর্ণ হতে পারেনি, এই যে যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের সঙ্গেই কিন্তু তোমাদের সিটগুলো বসানো হবে। যারা মূলত এবছরে উত্তীর্ণ হতে পারেনি এসএসসি 2025-এ তাদের সঙ্গেই কিন্তু তোমাদের সিটগুলো বসানো হবে। এজন্য আবারও বলতেছি, তোমরা এবছরে যাই করেছো এবার এইটাকে মাথায় রেখে মনের মধ্যে একটা আক্ষেপ না রেখে একটু ভালো মতো পড়াশোনা করো। এবং দেখা যাচ্ছে যে যারা মূলত অনেকেই ঝরে যাবে, কারণ এক্সামে যদি খারাপ হয়ে যায়, রেজাল্টটা যখন খারাপ হয়ে যায় অনেকেই ঝরে যায়, এই ক্ষেত্রে তাদের ব্যাড লাক। বাট যারা ধরে রাখবে তাদেরকে বলবো এই একটা বছর দেখা যাচ্ছে একটা দুইটা সর্বোচ্চ তিনটা, এর বেশি কিন্তু ফেল নেই, তাই না? তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা মূলত একটু ভালো করে পড়াশোনা করলেই কিন্তু তাদের এ প্লাস চলে আসবে। অতএব দেখতে দেখতে পরীক্ষাটা চলে আসবে, এখানে হতাশা হওয়ার কোনো কারণ নেই। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তোমাদের কিন্তু এক্সামটা হবে শর্ট সিলেবাসে, 26 সালের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। এবছরের যেটা পড়েছো সেটাকে টোটালি অফ দিয়ে দাও। 26-এর যে নতুন সিলেবাস তোমরা যদি এবং আমি দিয়ে দেবো, সমস্যা নেই। 26-এর যে শর্ট সিলেবাস এটা আমি
অবশ্যই একটি ভিডিও তৈরি করবো এবং অবশ্যই আমি পিডিএফ আকারে দিয়ে দিব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।